হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। জাস্টিস, মেজর আরকানার একটা অন্যতম শুভ কার্ড। জাস্টিস, তোমাদের সম্পর্কে জাস্টিস আসছে। তোমার প্রিয় মানুষটি জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত করছে নিজেকে। তোমার জন্যও একটা ইউনিভার্সের থেকে একটা মেসেজ তোমার জন্য জাস্টিস আসছে। আমি দেখব যে কোন কোন বিষয়ের উপর জাস্টিস আসছে, তাই না ফ্রেন্ড? জাস্টিস অনেক দিক দিয়ে হয়, দেখব কোন কোন বিষয়ের উপর। এই পয়েন্টটা একবার রিভিল করব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, ইউনিভার্স তার লাইফে কোন কোন দিকে বা কোন কোন পয়েন্টের উপর জাস্টিস আসছে, কিসের উপর জাস্টিস। একটা তোমার লাইফে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। জীবনে হয়তো তুমি অনেক পরিশ্রম করেছো কিছু একটা পাওয়ার জন্য, কিছু একটা বড় কিছুকে অ্যাচিভ করার জন্য তুমি পরিশ্রম করেছো ফ্রেন্ড। কোনো কিছু পাওয়ার জন্য মনে করে দেখো, যে তুমি কেরিয়ার হতে পারে, কি তুমি তোমার কোনো নাচ গান, কোনো হবি বা কোনো কিছুর উপর দীর্ঘদিন ধরে যে তুমি পরিশ্রম করেছো না ফ্রেন্ড, সেইখানে জাস্টিস আসছে। তোমার জন্য নিউ বিগিনিং আসছে, একটা বদল আসছে। তুমি যে দীর্ঘদিন ধরে সেটা পাওয়ার জন্য পরিশ্রম করে গেছো, সেটার জন্য হয়তো একটা স্বপ্ন তোমার আছে যে একটা জায়গায় তুমি পৌঁছাবে, সেটার অবস্থার বদল হচ্ছে। যে তুমি করে এসেছো সেটার ফল তুমি এবার পাবে। জাস্টিস মানে ফল পাওয়া, একটা ন্যায় পাওয়া, তাই না ফ্রেন্ড? তো সেই নিউ বিগিনিং আসছে সেটার উপরে, ন্যায় আসছে সেটার উপরে। যে তুমি পরিশ্রম করেছো, তোমার পরিশ্রম দেখে ইউনিভার্স সন্তুষ্ট হয়েছে এবং তার জন্য তোমাকে কিছু অবশ্যই দেবে। আর এই সাল এমনিতেই কর্মার সাল, যে যেমন কর্ম করবে তার ফল অবশ্যই সে পাবে। এবং তুমি যে পরিশ্রম করেছো দীর্ঘদিন ধরে, তার ফল তুমি দ্রুত পেতে চলেছো ফ্রেন্ড। জীবনে নিজেকে রাইজ করার জন্য, কিছু একটা পাওয়ার জন্য তুমি যে পরিশ্রম করেছো তার উপরে কিন্তু জাস্টিস আসছে। আমি আবার দেখব নেক্সট কার্ড। তুমি যে বিষয়টা নিয়ে সংকটের মধ্যে আছো, যে একটা জায়গা স্টক হয়ে গেছে, একটা কোনো সমস্যা তোমার পার্সোনাল লাইফে হতে পারে, কি তোমার জীবনে কোথাও হতে পারে, কোনো একটা জায়গাতে যেখানে তুমি একটা জায়গায় স্টক হয়ে গেছো, যার সমাধান তোমার কাছে নেই, সেখানে ন্যায় আসছে। বা কোনো মানুষ তোমাকে বা কোনো ঘটনা বা কিছু না কিছু একটা পরিস্থিতি তোমাকে একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে, একটা কোণায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে। আজকে তুমি নিজেকে হয়তো খুঁজে পাচ্ছ না যে তুমি আছো কোথায়। সেই যে ঘটনা, সেই যে পরিস্থিতি, সেই জায়গাতে জাস্টিস আসছে, সেই জায়গাতে ন্যায় আসছে তোমার লাইফে। আর একটা হচ্ছে তোমার সমাজে, মানে একাধিক মানুষ, তোমার কর্মক্ষেত্র হতে পারে ফ্রেন্ড, একাধিক মানুষ সমাজে কোথাও হতে পারে ফ্রেন্ড। মানে সামাজিক বিষয় একটা আসছে, যে হয়তো কোনো কাস্টের, কালচারের কিছু সমস্যা, বা হচ্ছে তোমার এমনও হতে পারে যে সামাজিক দিক দিয়ে, কোনো আইনত দিক দিয়ে তুমি জড়িয়ে গিয়েছিলে, বা আইনের কোনো একটা জায়গায় তুমি জড়িয়ে গিয়েছিলে, বা ধর্ম সংক্রান্ত, মানে সামাজিক একটা বৃহৎ কিছুকে বোঝাচ্ছে ফ্রেন্ড, যেখানে হয়তো তুমি আটকে গিয়েছিলে বা সেখানে তুমি জড়িয়ে গিয়েছিলে, কি সেটা নিয়ে কোনো সমস্যায় তুমি পড়ে গিয়েছিলে, সেই জায়গায় তোমার জন্য জাস্টিস আসছে। এখানে 3টে পয়েন্ট আমি আবারও বলছি। যেখানে নিজেকে রাইজ করার জন্য যে বিষয়ের উপর তুমি পরিশ্রম করেছিলে, 2 নম্বর যে ঘটনা কি যে মানুষ বা যা কিছু ফলে তুমি নিজেকে একা করে নিয়েছিলে, এক জায়গায় স্টক হয়ে গিয়েছিলে সেখানে, এবং একটা হচ্ছে বৃহৎ কিছুকে বোঝাচ্ছে, সামাজিক, ধর্ম, কোনো কালচার, কিছু একটা বৃহৎ, যেখানে হয়তো তোমার সঙ্গে অন্যায় হয়ে এসছে,
সেইখানে কিন্তু জাস্টিস আসছে। এই 3টে পয়েন্টে কিন্তু ফ্রেন্ড তোমার জন্য জাস্টিস আসছে। এটা কিন্তু ইউনিভার্সের মেসেজ। আজকের দিনটা এমনিতেই অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন, তোমার জন্য ইউনিভার্সের পক্ষ থেকে একটা ভালো মেসেজ, এবং তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, পজিটিভ থাকো, খুশি আনন্দে থাকো, যে ইউনিভার্স অবশ্যই, দেখো ইউনিভার্সের দুয়ার লোকে বলে না যে দেরিতে হয় কিন্তু অন্ধকার নয়, সে দেবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই তোমাকে দেবে, তুমি যা চাও। ইউনিভার্স সবসময় চাইবে তুমি খুশি আনন্দে থাকো, হ্যাঁ না? তার ভাষা সম্পূর্ণ অন্য রকম, আমরা বুঝতেই পারি না। তো সে অবশ্যই সব কিছু দেবে, কিন্তু একটু সময়ের ব্যাপার আছে ফ্রেন্ড। যে টাইমে তোমার লাইফে যা কিছু হবে সেটাই তোমার জন্য সঠিক টাইম, তাই না? তো ইউনিভার্স আজকে এই একটা শুভ দিনে তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমার লাইফে জাস্টিস আসছে। এটা কিন্তু ফার্স্ট মেজর আরকানার এবং এটা ইউনিভার্সের মেসেজ। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজকের এই দিনে। তোমার জন্য স্পেশাল মেসেজ ফ্রেন্ড, এবং তুমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যাকে মানো তুমি ধন্যবাদ জানাও, যে জীবনের যে সংকটে তুমি ছিলে, তোমার যে কোনো সংকট হতে পারে ফ্রেন্ড, সেখানেই তোমার ন্যায় আসছে। তুমি সৎভাবে ছিলে, যেখানে তুমি পরিশ্রম করেছ, কারোর কখনো ক্ষতি করনি, খারাপ করনি, তো তোমার সেই অবস্থার বদল আসছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। সে একটা কিছু প্রোভাইড করার জন্য রেডি, সে কিছু একটা প্রোভাইড করতে চায়, এবং সে তার নিজের কেরিয়ার নিয়ে এখন ভাবছে যে কেরিয়ারে যারা হয়তো কেরিয়ারে জন্য পরিশ্রম করেছিল ফ্রেন্ড, হয়তো তুমি জানতে যে তোমার প্রিয় মানুষটি কোনো জব, বিজনেস কি স্টাডি যাই কিছু করতো, সেটা তার লাইফে কিছু একটা তার গুরুত্বপূর্ণ অনেক সে ভাবতো, বা তার জন্য সে পরিশ্রম করেছিল। তো সেখানে তার কিন্তু বদল একটা আসছে, বা সে কিন্তু সেইখানে পরিশ্রমও করছে, এবং সে চাইছে যে তোমাকে কিছু প্রোভাইড করিয়ে, কিন্তু সে এমনও ভাবছে যে একটা সুযোগের অপেক্ষা তার কাছে, সে কিন্তু সুযোগ চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে একটা সুযোগ তার লাইফে আসুক, সে কিন্তু তোমাকে একটা প্রোভাইড করতে চায়। বর্তমান সে কিন্তু কিছু নয়, একাধিক ব্লকেজে ফেঁসে গেছে, একাধিক সমস্যাতে বর্তমান ফেঁসে গেছে, এবং সেখানে কিন্তু তোমার প্রিয় মানুষটি ফাইট করে যাচ্ছে। সে চাইছে অবস্থার বদল হোক, এবং সে এই নেগেটিভ জায়গায় যে বন্ধন একটা, এই যে ব্লকেজ, একাধিক ব্লকেজে যে বাঁধা পড়ে গেছে, সেখান থেকে সে চাইছে মুক্তি হয়ে যাক। ইউনিভার্সকে কিন্তু প্রার্থনা করছে, অবশ্যই তোমাদের সম্পর্কে প্রচুর ব্লকেজ আছে, আর সেগুলোতে সে বাঁধা পড়ে গেছে, জড়িয়ে গেছে পুরো। বা এমনও হতে পারে একাধিক কোনো ব্লকেজ, একাধিক কোনো সমস্যা, যেখানে কিন্তু সে জড়িয়ে গেছে, সেখান থেকে সে বেরাতে পারছে না। এই তো অবস্থা। এতদিন 9 অফ সোর্স ছিল, এবার তো 10 অফ সোর্সে চলে গেছে। মানে মানুষের পজিটিভ দিকে উন্নতি হয়, তোমার প্রিয় মানুষটি নেগেটিভের দিকে চলে যাচ্ছে, ডাউনে নেমে যাচ্ছে পরপর মানসিক অবস্থা। ইউনিভার্স তাকে সাহায্য করছে, এক প্রকারের ভাষা আর নেই, সাহায্য ছাড়া আর কোনো ভাষা বলা যাচ্ছে না। কয়েকদিন ধরে টানা তোমরা যারা দেখছো ফ্রেন্ড রিডিং, তোমরা জানবে যে কী হারে চলছে। 8 তারিখ পর থেকে, মানে নিউ মুন থেকে কী হারে তোমার প্রিয় মানুষটির উপর ধোলাই চলছে। তোমরা পার ডে 2 টাইম 3 টাইম ধরে যে আমি তোমাদের এনার্জি চেক করছি, বা অবস্থাগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, মেসেজগুলো যে অ্যাকচুয়ালি হচ্ছেটাই কি, হ্যাঁ না? তোমরা প্রায় দেখতে পাচ্ছ যে ধোলাই চলছে, পার ডে একই মেসেজ কমন থাকছে, ধোলাই চলছে, হ্যাঁ না? চলছে এখনও। এই তো অবস্থা। 9 থেকে 10-এ হাজির হয়ে গেছে, মানে আরও জোরালো পড়ছে। তুমি পজিটিভ থাকো, তুমি যতটা ব্যালেন্সে থাকবে, ক্রেভিং রাখবে না ওই মানুষটার প্রতি, যদি তুমি মায়া মোহকে ছেড়ে দাও, যে ইউনিভার্সের সাথে পাশে পাঠিয়ে দাও ওকে, তুমি নিজের মতো পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে উঠবে, তত ওর উপরে প্রেশার পড়বে, তত দ্রুত ওকে ধোলাই দিয়ে সাফ করবে। তুমি যদি ওকে ধরে রাখো, ওর এনার্জিকে ক্যাচ করো, দিন রাত মানুষটাকে নিয়ে ভেবে যাও, তার মানে তুমি এনার্জি তাকে দিচ্ছ। তুমি এনার্জি দিলে ইউনিভার্স কিছু করবে না। তাই তুমি নিজের জায়গায় রাখো, পুরো এনার্জি তুমি নিজের উপরে রাখো। মানুষটার কি হচ্ছে না হচ্ছে ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, তাকে সাইজ করে তোমার কাছে ফেরাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো কিন্তু বেশ আজকের রাতে কিন্তু তোমার প্রিয় মানুষের বেশ চাপে থাকবে, ব্লকেজ একাধিক আছে,
একাধিক ব্লকেজ আছে, যে ব্লকেজ তৈরি করে তার ভেতরে সে নিজে ফেঁসে গেছে, এখন কিন্তু সে মুক্তি চাইছে। সব দেখো, পাপ দুদিনেই ঠিক হয়ে যায় না। কিছু কিছু মানুষের একটা পাপ সে জোরালো করেছে, তার জন্য ইউনিভার্স একটা ঘটনা বানাবে, তার ভেতরে ফেলবে, তাকে সেই ঘটনা থেকে শিখতে হবে এবং সেখান থেকে বেরিয়ে যেতে হবে। ইউনিভার্স টাস্ক দেবে এইভাবে। সে কখনোই তুমি গিয়ে ক্ষতি করে দিলে হাত জোড়ো করে প্রার্থনা করে ইউনিভার্সকে বলে দেবে হ্যাঁ তুমি যা করেছো ঠিক করেছ, কোনো দিনও নয়। সে যেমন তোমাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছিল, তুমিও তো কষ্ট পেয়েছিলে, তুমিও তো বেরানোর জন্য চেষ্টা করেছিলে না ফ্রেন্ড? তোমার কি মনে হয় একদিনে ঠিক হয়ে যাবে? ও একটা দেবে, সেখান থেকে বেরিয়ে গেলে আবার একটা, আবার বেরিয়ে গেলে আবার একটা। তোমাকে যদি 100 পেন দিয়ে রাখে, ওই 100-এর আরও না জানি কত পার্সেন্টেজ তার সঙ্গে যোগ হবে। একটা অন্যায় করে যখন কোনো মানুষকে কষ্ট দেবে না ফ্রেন্ড, সেই অন্যায়কারীর সঙ্গে পার্সেন্টেজ যোগ হয়। হ্যাঁ না? সে যেমন হয় সুদ নেওয়া বলে না, যে সুদে যখন তুমি টাকা কোথাও ধার নিলে, 10 টাকা নিলে হয়তো সেখানে আবার 5% কি 10% একটা সুদ যোগ হয়ে যায় টোটাল টাকা। হ্যাঁ না? সেটা কত বেশি হচ্ছে, তুমি যতটা ধার নিচ্ছ তার থেকে বেশি হচ্ছে, তোমাকে রিটার্ন বেশি দিতে হচ্ছে। সেই রকমভাবে রিটার্নটা এই রকম হয়। তোমাকে যে পেনটা দিয়েছিল, ইউনিভার্স তার সঙ্গে কতটা পার্সেন্টেজ বসাবে ইউনিভার্স জানে। সেই পার্সেন্টেজ সঙ্গে আবার তোমাকে যেটা দিয়েছিল, দুটো যোগ হয়ে তার কাছে যাবে। এবার ভাবো কতটা টাইম লাগতে পারে আর কতটা পেন সে পেতে পারে। তার জন্য তো একের পর এক কিন্তু সে নিচের দিকে যাচ্ছে। 3 অফ সোর্সের থেকে শুরু করে করে ধীরে ধীরে সে 9 অফ সোর্স থেকে এবার 10-এ পৌঁছে গেছে। ধীরে ধীরে ডাউনে, তবে গিয়ে মানুষটা সাজতে হবে, তবে তো বুঝতে পারবে যে অন্যকে কষ্ট দেওয়া উচিত নয়, কষ্ট দিলে সে কী হাল হয়। তার সেই শিক্ষা না পেলে ও সারা জীবন ধরে মানুষকে কষ্ট দিতে থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্যই তাকে দেওয়া হচ্ছে। বেশ পেনফুল অবস্থা আজকে রাতেও, এবং একাধিক ব্লকেজ কিছু একটা ক্রিয়েট হয়েছে। হয়তো তোমাদের সম্পর্কে যদি ব্লকেজ নাও থাকে ফ্রেন্ড, মানে সম্পর্কের মধ্যে হয়তো কোনো সমস্যা যদি না থাকে, অন্য কোনো দিক দিয়ে তাকে কিন্তু একটা ঘটনার মধ্যে ফেলা হয়েছে, যেটার জন্য সে কিন্তু আজকে এরকম 10 অফ সোর্সে ঘা দিয়ে দিয়েছে, একদম পুরো মাটিতে মিশে গেছে। এর আগে রাতভর কান্নাকাটি করতো, তোমাকে নিয়ে ভাবতো, ফ্যামিলি নিয়ে ভাবতো, হ্যাঁ না? আজ পুরো সব চলে গেছে, মাটিতে মিশে গেছে, পুরো একদম পুরো মুখ থুবড়ে পড়ে গেছে। হ্যাঁ না? শির দাঁড়ার উপরে পুরো ঘা দিয়েছে ইউনিভার্স, পুরো মুখ থুবড়ে পড়ে গেছে। এই ইউনিভার্স তার সঙ্গে সঙ্গে এসে মেরে দেবে না, হ্যাঁ না? একটু একটু করে তাকে শিক্ষা দেবে। মেরে দিলেই কিছু লাভ নেই, তাহলে তাকে সে যে পৃথিবীতে এলো এত কিছুর জন্য, তো সব শেষ হয়ে যাবে। তাই মারবে না ইউনিভার্স, তাকে শিক্ষা দেবে, একটার পর একটা সোল শক দিয়ে তাকে শিক্ষা দিয়ে মানুষ বানাবে। ইউনিভার্সের কাছে সব বাচ্চাই সমান, তাই না ফ্রেন্ড? তো তাকে সেই শিক্ষাগুলো দিচ্ছে যে তুমি নিজের উপর ফোকাস করো, তুমি কি করে যাচ্ছ, মানুষ নাকি অন্য কিছু, হ্যাঁ না? তবে গিয়ে সে নিজেকে শুধরাতে পারবে। প্রোভাইড করতে চায়। একটা কার্ড একই কার্ডকে একই রকম কার্ডই ক্লিয়ারিফাই করছে, কিন্তু নেগেটিভিটি একটা ভরে আছে। সে চাইছে কিন্তু একটা প্রোভাইড করার জন্য রেডি। তোমাদের সম্পর্কে জাস্টিস আসছে, ফার্স্ট কার্ডই তোমাকে বলে দেওয়া হয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি প্রচুর মাইন্ড গেম খেলেছিল, সেগুলো ব্লকেজ। তোমার প্রিয় মানুষটি যে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছিল, যে ধোকাধারি করেছিল, সেগুলো আজ তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ হয়ে দাঁড়িয়ে গেছে। সেগুলোর সঙ্গে সে ফাইট করছে। সে নিজেই ধোকা দিয়েছিল, নিজেই আজকে সেগুলোকে রিমুভ করার চেষ্টা করছে। প্রচুর মাইন্ড গেম খেলা হয়েছে তোমাদের সম্পর্কে। গিভ অ্যান্ড টেক চাই। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে নেগেটিভ জিনিসগুলো থেকে, ব্লকেজ থেকে রিমুভ করে দিন, আমাকে আমার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিন, আমি যেন গিভ অ্যান্ড টেক করি। সে এইরকম তার প্ল্যান, এইরকম তার ভাবনা চিন্তা। একটা প্রোভাইড করতে চায়, এই জায়গা থেকে বেরিয়ে প্রোভাইড করতে চায়। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষই রিটার্ন করছে। সে কিন্তু তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড। সোশ্যাল মিডিয়াতে তোমার প্রিয় মানুষটি নজর রেখেছে, বা কোনো না কোনো দিক দিয়ে তোমাকে দেখছে, সে তোমার খোঁজখবর সে রাখছে। এখন হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটি, সে এটুকু শিওর থাকো তুমি। সোশ্যাল মিডিয়া কোনো মানুষের মাধ্যম হতে পারে, সে তোমার উপর নজর রেখেছে। পারলে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমার হোয়াটসঅ্যাপ থেকে ওকে সরিয়ে দাও। যত নজর রাখা মানে কি, তোমার কাছ থেকে সেই এনার্জি কিন্তু শোক করছে। তুমি কোনোভাবেই এনার্জি ওকে দেবে না। মন মস্তিষ্ক এই মানুষটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করবে না। ভাবতে গেলেই তুমি এনার্জি সেন্ড করছো, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তাই না ফ্রেন্ড? ইউনিভার্সের কাজ কিন্তু আটকে যাবে।
কোনোভাবেই ওকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না। তুমি ফ্রি থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো ফ্রেন্ড, যে তোমার ভালোর জন্য ওর সঙ্গে অনেক কিছু ঘটছে, সব তোমাকে দেখাবে না। যেমন সিনেমা দেখো যে এক এক করে সিনারি হতে থাকে, আমরা ভাবি যে এমন কিছু আমরা দেখতে পেতাম, কিন্তু কখনো ইউনিভার্স দেখাবে না। তখন তোমার ইগো বুস্ট হয়ে যাবে, তার জন্য ইউনিভার্স তোমাকে দেখাবে না। কিন্তু তার সঙ্গে অনেক সিনারি ঘটছে, এই রকম অবস্থা, এবং তোমার উপর নজর রয়েছে ফ্রেন্ড তার, সে অবশ্যই তোমার খোঁজ খবর রাখছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি তো হাল খুব খারাপ, এবং তাকে রিয়েলাইজ করানো হচ্ছে ফ্রেন্ড, এই জায়গা থেকে তাকে বেরাতে সময় দিতে হবে। রিয়েলাইজ করছে এই নিউ মুনের পর থেকে, মানে জোর কদমে কাজ চলছে, হ্যাঁ না। এটা 5/5 পোর্টালের একটা তো অগাস্ট মাসের মধ্যে দেখবে তোমাদের সম্পর্ক অনেক ক্লিয়ার হয়ে যাবে। জুন মাসের 10 তারিখ পর্যন্ত ওয়েট করো যে তোমার প্রিয় মানুষটি আসছে কি না, হ্যাঁ না। অগাস্টের মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, তারপর দেখবে নিউ বিগিনিং একটা আসবে। এগুলো সব সিস্টেম ফ্রেন্ড, প্রত্যেকটা বছরই এইরকমভাবে চলতে থাকে। আমরা হয়তো খোঁজ রাখি না, কিন্তু প্রকৃতি তার নিজের কাজ সবসময়ের জন্য করে যাচ্ছে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি নিজের হিডেন বিষয়গুলোর উপর ফোকাস করছো। এই মানুষটার হয়তো সম্পর্কে এমন কিছু জানো যেটা অন্য কেউ হয়তো জানে না, বা এমন কিছু রূপ তোমাকে দেখিয়েছে যেটা হয়তো কোনো দিন তুমি কল্পনা করতে পারোনি। তার জন্য আজও পর্যন্ত তুমি চোখের জল ফেলো এই মানুষটার জন্য, এবং মুভ অন করার চেষ্টা করছো। তোমরা অনেকেই মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু মন থেকে মানুষটাকে সরাতে পারছো না। তুমি চাও সম্পর্কের শুরু হোক, ভিক্টরি চাও, এই মানুষটা ফিরে আসুক, এবং হ্যাপি ফ্যামিলি তুমি চাও। এই সম্পর্কে তোমাদের থার্ড পার্টি এনার্জি আছে ফ্রেন্ড। অনেক কের ক্ষেত্রে থার্ড পার্টির জন্য সম্পর্ক খারাপ হয়েছে। তুমি এখন কনফিউশনে আছো মানুষটাকে নিয়ে। এমন হতে পারে তোমার লাইফে কেউ একটা নতুন এন্ট্রি নিচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়তো এন্ট্রি নিচ্ছে। তুমি কিন্তু ইমোশনকে এখন অনেকটা ব্যালেন্স করে নিয়েছো। মন মস্তিষ্কে একটা ফাইটিং রয়েছে, বাট তুমি নিজের উপর ফোকাস করছো, কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছো। অনেকে তোমরা প্রচুর স্পিরিচুয়াল হয়ে গেছো, এবং তোমরা স্পিরিচুয়াল হয়ে নিজের সঙ্গে অ্যালাইন হওয়ার ফলে এবং ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হওয়ার ফলে তুমি নিজেকে বুঝতে পারছো, এবং বুঝতে পারছো যে তুমি অ্যাকচুয়ালি মানুষটা কেমন, তুমি যে কত গুণের অধিকারী, তুমি যে আর সাধারণ 5টা মানুষের মতো নও, সেটা তোমার নিজের সঙ্গে অ্যালাইন হওয়ার ফলে, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হওয়ার ফলে তোমার সঙ্গে এমন কিছু কিছু ঘটনা বা এমন কিছু মেসেজ বিভিন্ন মাধ্যম দিয়ে তোমাকে দেওয়া হচ্ছে যে তুমি নিজেকে ভালো করে জানতে পারছো, এবং নিজের কাছে নিজের সন্তুষ্টি তোমার ফিল হচ্ছে এখন, এবং অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছে। হয়তো মানুষটাকে নিয়ে একটা স্যাড অ্যালোন আছে, কিন্তু নিজের কাছে থাকার মতো যে খুশি, যে আনন্দ, সেটা তুমি আগে ফিল করতে নি, এখন ফিল করছো, এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। একটা স্যাড অ্যালোনে এনার্জি আছে। কোথাও যাওয়ার জন্য তুমি পরিকল্পনা করছো ফ্রেন্ড। ট্যুরে হতে পারে, কোনো বিদেশ যাত্রা হতে পারে, কি কোনো রিলেটিভের বাড়ি হতে পারে, বা হয়তো কোনো ধর্মস্থান, কি কোনো ভালো একটা প্লেসে গিয়ে হয়তো ট্যুরে, বিশেষ করে এরকম যাওয়ার কোথাও, হ্যাঁ না, এরকম একটা ট্রাভেলিং এনার্জি মোটামুটি আছে। তুমি কোথাও যাওয়ার জন্য প্ল্যান করছো, এবং তুমি মানুষটাকে কোনোভাবে ছাড়তে চাও না। মানুষটাকে মন মস্তিষ্কে ভালোভাবে জায়গা নিয়ে এখনও রয়েছে, এবং তুমি ইমোশনালিভাবে ভিক্টরি চাও এই মানুষটার প্রতি। কিন্তু তুমি সেই যে আগে যে হয় না একটা ফোকাস ছিল এই মানুষটার প্রতি, সেটা তুমি ঘুরিয়ে নিয়েছো, কিন্তু মন চায় সেটাকে সরিয়ে নিয়েছো। তুমি থার্ড পার্টি রয়েছে, এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, বা অনেকটা তোমার ফ্রি মনে হচ্ছে। একাধিক চিন্তাভাবনা রয়েছে, কিন্তু নিজেকে স্ট্রং রেখেছ, এবং মন মস্তিষ্কে এই যে সম্পর্কটা না, একটা হ্যাঁ এবং না এর মাঝে ফেঁসে গেছে, যে ও আসবে, ক্লিয়ার হয়েও ক্লিয়ার হচ্ছে না সম্পর্কটা। এবং তুমি নিজেকে রাইজ করার জন্য চেষ্টা করছো, তুমি ম্যানিফেস্ট করছো, তোমরা অনেককে ম্যানিফেস্ট করছো নিজের কেরিয়ারের জন্য। সবথেকে বেশি কেরিয়ার নিয়ে তোমরা ভাবছো, এবং হতে পারে যে অর্থনৈতিক দিক থেকে একটা সংকট তোমার মধ্যে রয়েছে, বা সেইটা হয়তো তুমি রিকভার করার চেষ্টা করছো, এবং এই সময় তুমি নিজেকে সরিয়ে নিয়েছো মানুষটার কাছ থেকে, নিজেকে রাইজ করার আপ্রাণ চেষ্টা করছো ফ্রেন্ড, বা তুমি পরিশ্রম করছো নিজেকে রাইজ করার জন্য। অর্থনৈতিক দিক থেকে হতে পারে, বা হচ্ছে নিজের পার্সোনালিটি, সব দিক থেকে নিজেকে বেটার মানুষ বানানোর জন্য, রাইজ করার জন্য তুমি কিন্তু পরিশ্রম করছো। আমি দেখব ফ্রেন্ড
তোমার এই মুহূর্তে কি করা উচিত? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? তুমি নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো, ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকো, নিজের সঙ্গে অ্যালাইন থাকো। এই কার্ডটাই এসেছিল তোমার এনার্জি চেকের সময়, এবং তুমি নিজেকে জানছো, জানার চেষ্টা করছো। এইগুলোই তোমাকে বলা হয়েছে যে যা করছো তুমি রাইট করছো, এইগুলোই করে যাও। ব্যাক অফ মাইন্ড তোমার অনেক ক্লিয়ার হয়ে গেছে। হতে পারে সম্পর্ক নিয়ে কি নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার হয়ে গেছে। তুমি একটা জায়গায় স্টে করে গেছো, বাইরে থেকে ভালো করে সাজিয়ে রাখার চেষ্টা করছো, কিন্তু ভেতরে একটা যেন হতাশা, নিরাশা এই জিনিসটা রয়েছে। কিন্তু বাইরে থেকে তুমি নিজেকে পজিটিভ রেখেছো এবং নিজের হিডেন গুণগুলোর উপর কিন্তু কাজ করছো। তোমাকে সেটাই বলা হচ্ছে যে তুমি যা করছো রাইট করছো ফ্রেন্ড। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে 8 নম্বর কার্ড, এটা কর্মার কার্ড, সালো কর্মার কার্ডও এসেছে কর্মার। তো তার জন্য তুমি কর্মের উপর সবথেকে বেশি গুরুত্ব দাও, হ্যাঁ না? জীবন কর্মময় একটা কথা বলে না ফ্রেন্ড? তো তুমি তোমার যা কাজ, নিজের যদি মানে কেরিয়ার থাকে, মানে কেরিয়ারে যা কিছু জব, বিজনেস, স্টাডি করো, কি বিভিন্ন রকম তুমি যে নাচ, গান, কি যা কিছু তোমার যে হবি রয়েছে, যেগুলো হয়তো তোমার প্রফেশনাল কোনো লাইফ রয়েছে, এই সব জিনিসের উপরে তুমি সবের উপর পরিশ্রম করো, মন লাগিয়ে কাজ করো। তোমার ভেতরে হিডেন অনেক গুণ দেওয়া আছে ফ্রেন্ড, তুমি সেটার উপরে কিন্তু ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ারে, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই হচ্ছে 6টা রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে 12টা রয়েছে, ফায়ারও রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, কিন্তু খুব একটা বেশি নয়। ঠিক আছে ফ্রেন্ড, সব থেকে বেশি আর্থ এবং এয়ার। ওকে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।